এই উইকেন্ডে আমাদের বাড়িতে একটা হাউস পার্টি আছে। তার জন্য মাংস, চাল, ঘি আর টুকটাক সরঞ্জাম কিনতে ট্রেনে চড়ে চলে গেলাম একটা সাবারবে। আজকের ব্লগটা দেখলে তোমরা জানতে পারবে মেলবোর্নে আসলে বাঙালি বাজার হাট করাটা পসিবল কিনা। এর সাথে জানবে আমরা যা যা জিনিসপত্র কিনলাম সেগুলোর দাম কত। তাহলে শুরু করা যাক। নমস্কার, ভিনদেশি বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেরি না করে আমরা একেবারে ট্রেনের জার্নি থেকেই ভিডিওটা শুরু করছি। আর যেই জিনিসটা ছাড়া জার্নি শুরু হওয়া সম্ভব না সেটাকেই এখন আমরা রিচার্জ করছি। এটা হলো মাইকি কার্ড। মেলবোর্নে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হলে এই কার্ডটা অবশ্যই লাগে। ট্রেন, ট্রাম, বাস সব জায়গায় এটা দিয়েই ট্রাভেল করতে হয়। স্টেশনে ঢোকার সময় ট্যাপ অন করতে হয়, আবার বেরোনোর সময় ট্যাপ অফ করতে হয়। ট্রাম আর বাসে ওঠার পর আর নামার আগে ট্যাপ অন ট্যাপ অফ করতে হয়। অর্থাৎ এটাকে টিকিট বলা চলে। আগে থেকে ব্যালেন্স ভরে রাখতে হয়, না হলে গেট কিন্তু ওপেন হয় না। তাই ট্রেন আর ট্রাম স্টেশনে কার্ড রিচার্জ করারও ব্যবস্থা থাকে। আমাদের বাড়ি থেকে 5 মিনিট হাঁটা পথে হলো ফ্ল্যাগস্টপ স্টেশন। এখন আমরা সেখানেই চলে এসেছি। আজ আমরা কেনাকাটা করতে যেই সাবারবে যাচ্ছি তার নাম হলো গ্লেন রয়। ফ্ল্যাগস্টপ স্টেশন থেকে গ্লেন রয় পৌঁছতে এই ট্রেনটার সময় লাগবে 40 to 50 মিনিটস। প্রায় 45 মিনিট পর আমরা পৌঁছে গেলাম গ্লেন রয়। ট্রেন থেকে নেমেই মাইকিটাকে ট্যাপ অফ করে স্টেশন থেকে বেরিয়ে গুগল ম্যাপ অনুসরণ করে 5 মিনিট হেঁটে পৌঁছে গেলাম মাংসের দোকানে। অস্ট্রেলিয়ানরা মাংসের মধ্যে ল্যাম্ব, বিফ, চিকেন আর পর্ক খেতেই বেশি পছন্দ করে। খাসির মাংস খাওয়ার খুব একটা প্রচলন নেই এখানে। তাই এখানকার সুপারমার্কেটগুলোতে অন্যান্য সব মাংস থাকলেও খাসির মাংস পাওয়া যায় না। মাটন খেতে আর কিনতে হলে সিটির বাইরে এরকম কিছু সাবারবের মাংস দোকানেই আসতে হয়। বেশ কিছুদিন আগে এই দোকানটা থেকে আমরা মাটন আনিয়েছিলাম এবং দেখেছিলাম যে এখানকার মাংসটা বেশ ফ্রেশ আর কোয়ালিটিটাও তুলনামূলকভাবে আগের দোকানের মাংসের থেকে বেটার। তাই আজ আবার এখান থেকেই মাংস কিনতে এলাম। দোকানটার নাম তো তোমরা দেখলেই, আল হাজ হালাল মিটস। এখানে মাটন ছাড়াও ল্যাম্ব, চিকেন আর বিফ পাওয়া যায়। আমরা এখান থেকে মাটন আর চিকেন কিনছি। পরিমাণ আর দামটা পরে গ্রসারি হলের সময় বলবো। মাংস কিনে এখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটা ইন্ডিয়ান স্টোরে, যার নাম বিগ বাজার। এখানে ঢুকে বুঝতে পারলাম যে দোকানটা অনেক বড় এবং প্রচুর জিনিসপত্র রয়েছে। চারিদিকে তাকালে এবং একটু ঘুরলেই বোঝা যায় যে দোকানটাতে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। পুরো দোকানটা তো ঘুরিয়ে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আজকে আমরা যা যা কিনছি এখান থেকে সেগুলোই তোমাদেরকে দেখাই। চলো। প্রথমেই আমরা চলে এসেছি চালের সেকশনে। আমরা ঘরে এমনি সারা বছর বাসমতি চালেরই ভাত খাই, সেটা সিটির যে কোনো সুপার মার্কেটে এবং ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায়। কিন্তু মাঝে মধ্যে বাসন্তী পোলাও, পায়েস বা নিদেন পক্ষে খিচুড়ি খাওয়ার জন্য গোবিন্দভোগ, চিনি গুঁড়া এই ধরনের যে সুগন্ধি চালগুলোর প্রয়োজন হয় সেগুলো সিটির মধ্যে কোনো সুপার মার্কেট বা ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় না। তাও এরকম কিছু সাবারবের বাংলাদেশি এবং ইন্ডিয়ান স্টোরগুলোতে চিনি গুঁড়া চাল পাওয়া গেলেও গোবিন্দভোগ চাল খুব একটা পাওয়া যায় না। যদিও চিনি গুঁড়া চাল ব্যবহার করলেই বোঝা যায় যে গোবিন্দভোগ চালের সাথে এর স্বাদ, বর্ণ, গন্ধের কোনো তফাৎই নেই। এরপর আমরা চলে এলাম ফুচকা কিনতে। এখান থেকে আমরা যা যা কিনছি সেগুলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর তখন দামগুলোও বলে দেব। এখানে নানা রকম টফি, মুখশুদ্ধি, পান আরও অনেক রকম চটপাটা আইটেমস রয়েছে। সব আমাদের দেশের জিনিস, চেনা জিনিস। তারপর দেখলাম এখানে মুড়িও পাওয়া যাচ্ছে। আর আগের একটা ভিডিওতে তোমাদের তো বলেইছিলাম এর আগে মুড়ি যেখান থেকে কিনেছিলাম খুব একটা ভালো এক্সপেরিয়েন্স ছিল না। তাও মুড়ি দেখে আজ ভাবলাম আরেকবার ট্রাই করে দেখি, হয়তো এবারেরটা ভালোই হবে। আজ আমরা মূলত 3টে জিনিস কিনতে এসেছি গ্লেন রয়তে। তা হলো মাংস, চিনি গুঁড়া চাল আর বাঘাবাড়ি ঘি।
এই যে ঘি বা ডালডাগুলো দেখছো, এগুলো কিন্তু সিটির ইন্ডিয়ান স্টোরেও পাওয়া যায়। যেটা পাওয়া যায় না সেটা হলো এই বাঘাবাড়ি স্পেশাল ঘি, আর এই ঘিটা সত্যিই স্পেশাল। এখানে পুজোর জন্য প্রয়োজনীয় খুঁটিনাটি যাবতীয় সরঞ্জাম সহ পেতলের ঘট, ঘণ্টা, গঙ্গা জল, এমনকি ঠাকুরের মূর্তিও কিনতে পাওয়া যায়। এরপর আমরা নিলাম একটা তেঁতুলের ডাব্বা। ফুচকা নেওয়া হয়েছে যেহেতু, তেঁতুল না নিলে চলে নাকি? মশলার সেকশনটা জাস্ট দেখো, কত মশলা এখানে রয়েছে। যদিও আমাদের বাড়ির কাছের ইন্ডিয়ান স্টোরটাতেও প্রায় সব রকম মশলাই পাওয়া যায়, তবে এখানে স্টক আর ভ্যারাইটি অনেক বেশি। খুঁটিনাটি নানা রকম মশলা দেখতে দেখতে ওদিকে দেখি কৌস্তুভ আদা রসুন নিয়ে এসেছে। যদিও বাড়িতে আদা রসুন এনাফ রয়েছে, কিন্তু বেশি নিলেও ক্ষতি নেই, থাকবে, বেশি দিন চলবে। এখানে কিন্তু ডুমুরের মতো দুর্লভ ফলও রয়েছে, আর তার পাশেই রয়েছে পেস্তা বাদাম। আমি যে কয়েকবার ডুমুর খেয়েছি আমার বেশ ভালোই লেগেছে। বিশেষ করে ডুমুর ভাজা আমার বেশ ভালো লাগে। ডুমুরের কোন আইটেমটা তোমার খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও। যাই হোক, কেনাকাটা শেষ করে এবার আমরা চলে এসেছি গ্লেনরয় স্টেশনে। এবার বাড়ি ফেরার পালা। ভিডিওর শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আজকের ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে মেলবোর্নে বাঙালি বাজার করা পসিবল কিনা। উত্তরটা হলো হ্যাঁ, পসিবল, কিন্তু ইজি নয়। অনেক সময়ই নিজেদের পছন্দ মতো জিনিসগুলো খুঁজতে বা কিনতে হলে এদিক ওদিক যেতে হয়, আলাদা আলাদা দোকানে খুঁজে দেখতে হয়, আবার কোনো একটা দোকানে সব জিনিস পাওয়াও যায় না। আর অনেস্টলি ছুটির দিনগুলোতে সবসময় এভাবে এদিক ওদিক ছুটে বেড়াতে ইচ্ছেও করে না। তাই বাড়ির কাছের ইন্ডিয়ান স্টোর, কোলস আর ভিক্টোরিয়া মার্কেটই ভরসা। যাই হোক, এবার তোমাদের দেখাই আমরা ওখান থেকে কি কি কিনলাম আর কিসের কত দাম। প্রথমেই বলে রাখি, $1 অস্ট্রেলিয়ান ডলারের ইন্ডিয়ান কারেন্সিতে মূল্য দাঁড়ায় 65.76 রুপি। আজ আমরা ওখান থেকে যা যা কিনেছি সেই সব কিছুর পরিমাণ এবং দাম আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, সাথে ইন্ডিয়ান কারেন্সিতে তার কত দাম হয় সেটাও লিখে দিয়েছি। মাংস বাদে যা যা জিনিস কিনেছি সবকিছুর দাম তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার মাটন আর চিকেনের দামটা দেখিয়ে নিয়ে ভিডিওটা শেষ করব। আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো, আর পারলে কমেন্ট করে জানিও তুমি যেখানে থাকো সেখানে এই জিনিসপত্রগুলোর দাম কত। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।